শনিবার মহাপঞ্চমী। গোঘাটের বিভিন্ন এলাকায় গিয়ে দুর্গাপুজোর শুভ উদ্বোধন করলেন গোঘাটেরই প্রাক্তন বিধায়ক মানস মজুমদার। এদিন গোঘাটের ভাদুর অঞ্চলের মণ্ডলগাতি কালী শীতলা মাতা অগ্রগামী সংঘের প্রথম বর্ষের দুর্গাপূজার শুভ উদ্বোধন হয়ে গেল। উদ্বোধন করলেন গোঘাটের প্রাক্তন বিধায়ক তথা হুগলি জেলা পরিষদের সদস্য মানস মজুমদার। প্রসঙ্গত ১৯৭২ সালের তৈরি এই ক্লাব, যার হাত দিয়ে তৈরি হয়েছিল, সেই অনন্ত মুখার্জিও উপস্থিত ছিলেন। বর্তমান পূজা কমিটির সভাপতি সন্ত মুখার্জি ও সম্পাদক প্রফুল্ল কুমার পাত্র সহ পাড়ার সর্বস্তরের মানুষ ও যুববৃন্দ উপস্থিত থেকে প্রাক্তন বিধায়ককে নিয়ে আনন্দের সহিত পূজা উদ্বোধন করেন। আবার ২১ সালে যে নির্বাচন, সেই নির্বাচনে এই বাগানবাগ মণ্ডলগাতির মানুষও আমাদেরকে হতাশ করেছে, আমাকে হতাশ করেছে, কিন্তু আমি কিন্তু চেষ্টা করে দিয়ে দেবো। আজকে যে রাস্তা নিয়ে আসলাম, আমার বিশ্বাস যে সেদিন চেষ্টা করেছিলাম বলে কিন্তু খুব সহজে দেখুন আজকে মণ্ডলগাতি কিন্তু আরামবাগ হয়ে কলকাতাকে আপনি সহজে দিতে পারেন। এই আপনার ভীমতলা থেকে ১ লক্ষ ৩০ পর্যন্ত যে রাস্তা, এটা আমার পরিকল্পনা। কারণ এই গ্রামের যারা যুবক তারা আমাকে ভাবিয়েছিল এই রাস্তাটা হওয়ার দরকার আছে। তো দেখুন সবটাই সাজানো, আমার হয়তো এই কাজটা করার জন্য এখানে নিয়ে এসেছিল ঠাকুর, এই কাজটুকু তোমায় করতে হবে, আমি চেষ্টা করেছি সেটা। হয়তো কোনো জায়গায় মানুষের মনে হয়েছে যে আমার থেকে যে আসবে সে আরো ভালো হবে। সেই বিশ্বাসে তাকে ২১ সালে বিধানসভা নির্বাচনে এই এলাকার মানুষ সমর্থন করেছে। রাস্তার নাম দেখবেন আপনারা, বোর্ডে রাস্তার নাম যা আছে কিন্তু বাস্তবিকতা রাস্তার সাথে মিলবে না। রাস্তার নাম এক আছে কিন্তু গ্রামের একদম ভিতর পর্যন্ত এই রাস্তাটাকে আমি হয়তো ৩ কিলোমিটার রাস্তা ছিল, ৪ কিলোমিটার ৫ কিলোমিটার গ্রামের ভিতরে সাধারণ মানুষের যাতায়াতে কোনো অসুবিধা হয়। আমি বিশ্বাস করি এটা আমি করিনি, এটা মা আমাকে দিয়ে করেছে, ঠাকুর আমাকে দিয়ে করেছে। তো ঠাকুর আজকে আপনাদের দায়িত্ব দিয়েছে মায়ের আরাধনার, এবং সেই আরাধনায় যদি শ্রদ্ধা নিষ্ঠা ভক্তি থাকে, মা সন্তুষ্ট হলে বাগানবাগ এই মণ্ডলগাতির যারা সাধারণ মানুষ তারা আগামী দিনে সুখে থাকবে, শান্তিতে থাকবে, তাদের জীবনের যত দুঃখ কষ্ট সব দুঃখ কষ্ট দূর হবে। আজকে মহাপঞ্চমীর পূর্ণ লগ্নে আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন প্রথম বছরের উদ্বোধনে। আমি আপনাদের সকলকে গ্রামের যারা পিতৃতুল্য মানুষ, আমার মায়ের মতো সকলকে সশস্ত্র নতজন হয়ে প্রণাম জানিয়ে, একইভাবে আমার সমবয়সী যারা বয়সী বড় আছে তাদেরকে সকলকে প্রণাম শ্রদ্ধা সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। একই সাথে প্রাক্তন বিধায়ক মানস মজুমদার বিশিষ্ট ব্যবসায়ী গণেশ ঘোষের আহ্বানে গোঘাট ২ নম্বর ব্লকের শ্যামবাজার অঞ্চলের ক্যানেল পুল ব্যবসায়ী সমিতির সার্বজনীন দুর্গাপুজোয় সামিল হয়ে আর্থিকভাবে পিছিয়ে পড়া মায়েদের হাতে শাড়ি তুলে দেন। সাথে উপস্থিত ছিলেন গোঘাট ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন দিগার, শ্যামবাজার অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেন শাহ, পঞ্চায়েত সমিতির সদস্য উত্তম মালিক সহ পঞ্চায়েতের সদস্যরা। মুখ্যমন্ত্রী বাংলার বিভিন্ন পূজা কমিটিগুলো যাতে মায়ের আরাধনা বন্ধ না হয়ে যায়, কমিটিগুলো যাতে মায়ের আরাধনার শ্রদ্ধা ভক্তি নিষ্ঠার সহিত করতে পারে। আমরা তো বিশ্বাস করি মা শক্তির আরাধ্য দেবী, মা দুর্গতি নাশিনী। মায়ের আরাধনা যদি শ্রদ্ধা ভক্তি নিষ্ঠার সহিত করা যায়, মা আমাদের সকলের দুঃখ দুর্দশা দূর করে, সবাইকে ভালো রাখে। এবং সেই বিশ্বাস থেকে সেই বিশ্বাসটাকে চালিয়ে রাখার জন্য, সেই বিশ্বাসটাকে বজায় রাখার জন্য, যাতে কোনো পুজো বন্ধ না হয়ে যায়, এগিয়ে এসেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকে বলে এটা দান খয়রাতি, বিরোধী রাজনৈতিক দল তারা বলে এটা দান খয়রাতি, কিন্তু পূজা কমিটিগুলো জানে সেই কমিটি, এক একটা কমিটির সাথে তো এক একটা গ্রামের পর গ্রাম জড়িয়ে থাকে। তারা জানে যে আজকের দিনে এই ১,১০,০০০ টাকা পুজো করতে তাদের কতটা কাজে লাগছে। নাহলে হয়তো অনেকে পুজোটা হতো কি হতো না, মায়ের আরাধনা করার ছোট ছোট বাচ্চারা এলাকার সাধারণ মানুষ করতে পারতো কি পারতো না, একটা সন্দেহের অবকাশ অবশ্যই ছিল। তো সেই যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের উপরে বাংলার মুখ্যমন্ত্রী এগিয়ে এসেছেন। আপনারা আরো ভালো করে পুজো করার সুযোগ পাচ্ছেন। নিজের ব্যবসা বাণিজ্য, চাষবাস, যারা দিনমজুরের কাজ করেন, সেই কাজটা করার পরেও সন্ধ্যেবেলা এসে একটু মন্দিরে পুজো প্যান্ডেলে বসা, বা অষ্টমীর দিন মায়ের আরাধনা করা, মায়ের কাছে প্রার্থনা করা, পুষ্পাঞ্জলি দেওয়া, এই যে সুযোগ। এবং আমরা প্রথমে যে কথা বললাম আবারও বলছি, দেখুন আমরা তো বিশ্বাসী তো আমাদের সনাতন ধর্ম, বিশ্বাসের উপরে টিকে আছে। সেখানে এই সনাতন ধর্ম এমন একটি ধর্ম যেখানে অন্যের ধর্মকে সম্মান করতে শেখায়। তো সেই সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখার
যে প্রয়াস পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই আর্থিক অনুদান দেওয়ার মাধ্যমে জারি রেখেছেন, আমরা নয়, সারা বাংলার মানুষ, বিরোধী রাজনৈতিক দল কি বললো সেটা তাদের বিষয়, তাদের রাজনীতি করতে হবে, তাদের এ ধরনের কথা বলতে হবে, সব ঠিক আছে, কিন্তু মানুষ তো জানে আমাদের এই টাকাটা কতটা কাজে এসছে। এবছরও বিরোধী রাজনৈতিক দল তারা হাইকোর্টে গেছে যাতে এই অনুদান না দেওয়া হয় কমিটিগুলোকে। হাইকোর্ট বলেছে মানুষের টাকা মানুষের হাতে যাচ্ছে, এই টাকা বন্ধ করা যাবে না। এবং রিজার্ভ ব্যাংক এই আর্থিক অনুদান দেওয়াকে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে যে বাংলার যে অর্থনীতি এই পুজোকে কেন্দ্র করে এই যে সরকারের টাকা, সরকারি কোষাগারের টাকা পুজো কমিটি হয়ে সাধারণ মানুষ হয়ে ব্যবসায়ীদের কাছে এই যে ঘুরপথে বাংলার যে অর্থনীতি সেই অর্থনীতিকে চাঙ্গা করার যে প্রয়াস এই বাংলায় প্রথম হয়েছে। তো সেই জায়গায় আমরা বাংলার মুখ্যমন্ত্রীকে এই শুভ উদ্যোগের জন্য ধন্যবাদ জানাই এবং একসাথে ধন্যবাদ জানাই ক্যানেলপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটিকে। দেখুন, তারা এত কিছুর পরেও মনে করেছে যে আমরা নতুন জামা কাপড় পরি, আমার পাড়ার মায়েরা, মাসিরা, পিসিরা, কাকিরা, তারা পুজোর সময় যাদের আর্থিক অবস্থা ততটা ভালো নয়, তারা একটু নতুন জামা পরবে না, নতুন কাপড় পরবে না, তারা আপনাদের কথা চিন্তা করে আজকের দিনে এই বস্ত্র বিতরণের আয়োজন করেছেন। এটা মহৎ উদ্যোগ। বস্ত্র দান নয় তো, আমরা দান কাউকে করতে পারি না, দান করার ক্ষমতা ভগবান আমাদের দেয়নি, ঈশ্বর আমাদের দেয়নি। আমাদের নির্দেশ দিয়েছেন, আমাদের শক্তি দিয়েছেন, তুমি ভালো থাকো, অন্যকে ভালো রাখো, এটা তোমার নৈতিক দায়িত্ব, আমরা সেই দায়িত্ব পালন করি। এরপর গোঘাট 1 নম্বর ব্লকের বিগদাস ভিআরসি সংঘের দুর্গাপূজার শুভ উদ্বোধনে উপস্থিত হন মানসবাবু, সাথে উপস্থিত ছিলেন আরামবাগ লোকসভার সাংসদ মিতালি বাগ, গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়, সহসভাপতি নারায়ণ চন্দ্র পাজা, তৃণমূল কংগ্রেসের সভাপতি কাজল রায়, পূর্ত কর্মাধ্যক্ষ ও উৎসব কমিটির সভাপতি শ্রীমন্ত রায়, সম্পাদক জাহাঙ্গীর বাদশাহ, কর্মাধ্যক্ষ সঞ্জিত পাখিরা, জগজিৎ পান, শ্যামলী ঘোষ সহ জনপ্রতিনিধি ও ক্লাবের সর্বস্তরের কর্মীবৃন্দ।